নমস্কার, আমি কৌশিক রায়। সকল দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানাই। দেখতে দেখতে নতুন বছর 2026-এ আমরা পা দিতে চলেছি এবং 2026 শনি মহারাজ 5 রাশির উপর বিশেষ কৃপা দৃষ্টি দিতে চলেছে। দেখুন, 2025 যাই হোক, ভালো মন্দ সব কিছু মিশিয়ে গেল। 2026 যেন প্রত্যেকেরই শুভ কাটুক, ঈশ্বরের কাছে আমি প্রার্থনা করি। এবং এই যে শনি 2026-এ যে 5 রাশির উপর বিশেষ বরদান দিতে চলেছে, আমি আজকের এই ভিডিওতে আলোচনা করব। দেখুন, শনি মানেই অনেকেরই একটা ভয় রয়েছে, শনি মানেই খারাপ, শনির দশা মানে খারাপ, শনির সাড়ে সাথী খারাপ, শনির ঢাইয়া খারাপ। হ্যাঁ, অবশ্যই শনি হচ্ছে কর্মফলদাতা। আপনি যেমন কর্ম করবেন তার ফল শনি কিন্তু দিবে। যদি আপনার কর্ম ভালো থাকে, রিটার্নটাও কিন্তু আপনি ভালোই পাবেন। তাই শনিকে নিয়ে অহেতুক ভয় করার দরকার নেই। এবং শনি আপনার জন্মকুণ্ডলিতে কেমন রয়েছে, শনি যদি নিচস্থ থাকে, শনি যদি রাহু বা শনি যদি কেতুর সঙ্গে যুক্ত থাকে, অথবা শনি যদি অশুভ নক্ষত্রে আসীন হয়, তবেই কিন্তু এই সাড়ে সাথী ঢাইয়া অথবা শনির মহাদশাতে সমস্যাগুলো কিন্তু তৈরি কিন্তু করে। এখন দেখার বিষয় কি জানেন, শনির প্লেসমেন্টটা কেমন রয়েছে। অনেকে ভিডিও শুনছেন, কৌশিকদা ভিডিও বানিয়েছেন, শুনলাম আমার এই রাশি শনি কেমন রয়ে আমার কেমন যাবে, এটা কোনো প্রশ্ন নয়। যারা চাইছেন না জীবনে পরিবর্তন করতে এবং রেমিডিয়াল মেজারমেন্ট নিতে, শুধু রেমিডি নিলে হবে না, তার সাথে আপনাদেরকে কিন্তু কর্মটা করতে হবে। কর্ম প্লাস রেমিডি, আপনার জীবনে 100% উন্নতি কিন্তু হবে। অনেকে প্রচুর কর্ম করছেন, ভাগ্য সাথ দিচ্ছে না, গ্রহদোষ রয়েছে, সেই গ্রহদোষগুলোকে কাটানো দরকার। কেউ কেউ ভাবছেন যে রেমিডি পড়ে থাকলে সব কিছু হয়ে যাবে, না, এটা কোনো মতে পসিবল না। কর্ম প্লাস রেমিডি সমান সমান সাকসেস, সফলতা। তো এই যে শনির যে 2026-এ যে রাশিগুলোর উপর বিশেষভাবে শুভ ফল দিবে, 5টি রাশির কথা বলবো, আপনারা ডায়েরিতে নোট করে নিন। এবং আমি একটি কথা বলি, পাশাপাশি আপনাদের বাস্তু, অনেকেরই প্রচুর বাধা, সুখ শান্তি আসছে না, বাস্তুটা দেখা দরকার রয়েছে। আপনার বাস্তুক্ষেত্র কেমন রয়েছে, আপনার নবগ্রহের স্থিতি কেমন রয়েছে, এই জায়গাগুলো যখন দেখবেন, তার সঠিক যখন প্রতিকার করবেন কিনা, নিশ্চিত রূপে আপনাদের এই সম্ভাবনাগুলো কিন্তু উঠে কিন্তু আসবে। যদি দেখেন যে হ্যাঁ সমস্যা হচ্ছে, আমি বিশেষ করে বলবো যাদের সাড়ে সাথে ঢাইয়া বা শনির মহাদশা চলছে, অবশ্যই আপনারা যোগাযোগ করুন, তার সঠিক রেমিডি করুন। এবং শনিকে নিয়ে ভয় পাওয়ার কোনো ব্যাপার না, তার জন্য বিশেষ প্রতিকার রয়েছে। যাদের আর্থিক সমস্যা হচ্ছে, অর্থনৈতিক সমস্যা, ফিনান্সিয়াল ক্রাইসিসে ভুগছেন, কর্মক্ষেত্রে সমস্যা, কর্ম যেতে পারে বুঝতে পারছেন, বা বিজনেস ক্ষেত্রে কোনো সমস্যা চলছে, বা পারিবারিক বা বৈবাহিক জীবনে সমস্যা চলছে, এই সময়টায় আমি বলবো শনির প্রতিকারটা অবশ্যই করে নিন। তাতে কি হবে, আপনাদের যে কোনো দিক থেকে, আবার বলছি, আপনাদের যে কোনো দিক থেকে শুভ ফল 100% দিবেই দিবে। দেখুন, আসি 5টি রাশির কথা। অনেকে অধীর আগ্রহ রয়েছে 12টি রাশির মধ্যে আমার রাশি থাকতে পারে। অবশ্যই 5টি রাশির মধ্যে হয়তো আপনার রাশি থাকতে পারে, কিন্তু আপনারও জন্মকুণ্ডলীকে পারমিট করা দরকার কিন্তু রয়েছে। আপনার জন্মকুণ্ডলী যদি পারমিট না করে, তাহলে কিন্তু আপনার অর্থ আকর্ষণ হবে না। আর এই অর্থ আকর্ষণটা করবে একমাত্র আপনার প্রতিকার প্রতিবিধানের মাধ্যমে। নাম্বার 1 যে রাশির আমি কথা বলবো, সেটা হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির 2026 সালের স্থিতি খুব ভালো রয়েছে। শনির স্থিতি আপনাদের এই সময় উন্নতির জায়গা দেখা যাচ্ছে, আপনাদের ইনভেস্টমেন্টের জন্য শুভ,
ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি করবে, সম্পত্তিগত দিক থেকে লাভ দিবে। 7.5 চলছে, কিন্তু এই যে যাওয়ার আগে 7.5 কুম্ভ রাশিকে বেশ কিছু গুড নিউজ, বেশ কিছু পজিটিভ দিক, শ্বশুরালয় থেকে আপনার কোনো সাহায্য আপনি পেতে পারেন। আপনার এই সময় ভাগ্যক্ষেত্রের উন্নতি, বিজনেস ক্ষেত্রে লাভ, ডেলি ইনকাম আপনাদের বৃদ্ধি কিন্তু হবে। দ্বিতীয় রাশি মকর। হ্যাঁ, মকর রাশির ক্ষেত্রে কিন্তু আমি বলবো খুবই ভালো সময়, মানে একটা পরিবর্তন হতে পারে শনির কৃপায়। বিশেষ করে আমি এই সময়টা আপনাদেরকে যে কোনো ক্ষেত্রে আপনাদের পরিবর্তন, সেটা কর্ম হতে পারে, সেটা আপনার কেরিয়ার হতে পারে, সেটা আপনার আর্থিক স্থিতি হতে পারে, কোনো প্রপার্টি থেকে হতে পারে, এবং কিছু কিছু শুভ ঘটনা আপনাদের ঘটবে। এবং যাদের খুব শত্রুতা চলছে না, এই শত্রু অনেকটাই শান্ত হয়ে যাবে, শত্রু আপনার কাছে স্যালেন্ডার করবে। মকর রাশি লিখে রাখুন, শনি দেখাবে এবার মকর রাশিকে চমক। আমি আবারও বলছি, চমক দেখাবে। আপনাদের পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ, আপনাদের বিবাহ, কেরিয়ার, বিজনেস, ভাগ্য। মকর রাশি লিখে রাখুন। কুম্ভের পর মকর, এরপর মহা সৌভাগ্য রাশি, একটু আপনারা নোট ডাউন করুন। অনেকে অপেক্ষা করছেন কোন রাশির কথা বলছেন কৌশিকদা, সেটা হচ্ছে বৃষ। বৃষ রাশির ক্ষেত্রে এক্সিলেন্ট রেজাল্ট দিবে শনি, মানে আপনাদেরকে 2026 কি দুহাত ভরে আপনাদেরকে দিবে সফলতা, অর্থ, কর্ম, সাকসেস, আপনাদের ইনকাম সোর্স, আপনাদের যে কোনো ক্ষেত্রে উন্নতি, প্রগতি, ভাগ্য, কর্ম এবং আপনাদের ভ্রমণ, যে কোনো ক্ষেত্রে আপনাদের এই সময়টা কিন্তু বড় ধরনের প্রফিট আপনাকে কিন্তু দিবে। কর্কট রাশি, কর্কট রাশির ক্ষেত্রে আমি বলবো ব্যবসা, বিবাহ এবং ডেলি ইনকাম আপনাদের বাড়বে। কোনো বড় ধরনের নতুন সুযোগ আপনাদের আসবে, আপনাদের ফিনান্সিয়াল ক্রাইসিস কাটবে, অপরচুনিটিগুলো আপনাদের আসবে, আটকে থাকা কাজ আপনাদের হয়ে যাবে, আপনাদের আটকে থাকা অর্থ আপনারা পেয়ে যাবেন। এরপর রাশি তুলা। তুলা রাশি আমি বলবো খুবই ভালো, মামলা মকদ্দমা চলছে, শত্রুতা, কম্পিটিটিভ পরীক্ষা এবং বেশ কিছু ক্ষেত্রে আপনি হয়তো কোনো বড় ধরনের ঋণের জন্য চাইছিলেন, সেই ঋণ হওয়ার, লোন পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। আপনার বিজনেসের জন্য, আপনার গাড়ির জন্য, বা আপনি বাড়ি নির্মাণ করবেন তার জন্য আপনি ঋণ চাইছিলেন, আমি বলবো এই সময়টা আপনাদের ঋণের জন্য কিন্তু খুব ভালো। এবং কোনো না কোনো পজিটিভ রেজাল্ট, কোনো না কোনো পজিটিভ জায়গাগুলো আপনাদের কিন্তু এই সময় নিয়ে আসবে। 2025 আপনাদের জন্য কিন্তু খুবই একটা বেটার সময় বলা যেতে পারে আপনাদের জন্য আসতে চলেছে। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। যাদের ক্ষেত্রে হচ্ছে না ভিডিও শুনছেন, আমি বলবো বাস্তু প্লাস ব্যক্তিগত জন্মকুণ্ডলী আগে বিচার করুন, তার সঠিক রেমিডিয়াল মেজারমেন্ট করুন। আমি কৌশিক রায় দায়িত্ব নিয়ে বলছি, অবশ্যই আপনাদের সমস্যা দূর হবে। এবং আমার কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই, এভরিথিং ইজ পসিবল। যে কাজগুলো করি দায়িত্বের সাথে করি এবং চ্যালেঞ্জের সাথে করি। আপনারা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে ভুলবেন না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, ধন্যবাদ।